আমি নির্বাচনী যখন সমাবেশ করি, জনগণের দাবি ছিল একটি খাল খনন। এটা খাল আছে, বাট খালটা বন্ধ আছে। মহোদয়, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। গতকাল কেরানীগঞ্জে পানি সম্পদ মন্ত্রী নিজে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা হেমায়তপুর খালটা পুরো খনন করে জরুরি ভিত্তিতে এই 180 দিনের যে প্রজেক্ট, এর মধ্যে ঢুকে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। যদি এর মধ্যে সম্ভব হয় হলো, না আগামী প্রজেক্টে দেবেন। এটা আমি পানি সম্পদ মন্ত্রীকে গতকাল বলেছি, উনি বলেছেন দ্রুত দিন। আমি বলো আমার কালকে মিটিং আছে, আমি সেখান থেকে বলি সাহেব বলুক, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এখানে বাস স্ট্যান্ড আছে, নারীদের জন্য আলাদা বাস স্ট্যান্ড করতে হবে। সেটা রোডসান হাইওয়ে হোক অথবা আমাদের অন্য ডিপার্টমেন্টের হোক, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিহ্নিত করে আমাদের এখানে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ আছেন, তারাও জানেন, এবং আমাদের 3টা ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। ওনারা চিহ্নিত করে দেবেন। চিহ্নিত করে দেওয়ার পরে আপনারাও দেখবেন যেটা প্রয়োজন, যেখানে প্রয়োজন নারীদের জন্য সাউন্ডিং, সেটা আমাদের করতে হবে। আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তার সাথে বসবো, কথা বলবো। তো আমাদের যে বক্তব্য, বর্তমান সরকার গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যিনি কাজ করবেন তিনি থাকবেন, যিনি কাজ করবেন না তিনি থাকবেন। আমরা চাই আমাদেরকে যেমন জবাবদিহি করতে হবে। আমি মনে করি দয়া করে আপনারা আপনাদের বিভাগীয় যারা আছেন আমাদের ইউনো সাহেবের মাধ্যমে আপনারা সেই বিষয়টি খেয়াল রাখবেন। আর আমাদের ওসি সাহেব অত্যন্ত সুযোগ্য এবং উনি দায়িত্বশীল। আমি যতটা দেখেছি আমাদের ইউনো সাহেব অত্যন্ত দায়িত্বশীল এবং সুযোগ্য। তার যে দায়িত্বশীলতা আমি দেখেছি ইতিমধ্যেই, বিগত দিনে যে কদিন দেখেছি বা যে কমাস দেখেছি, ওনারা পারবেন ইনশাআল্লাহ। এবং ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করব। আমাদের চেয়ারম্যান সাহেবরা সহযোগিতা করবেন, আমাদের বিএনপি অঙ্গ সমিতি